আজ আমি তোমাদের দেখাবো একটা ওয়ান্ডারিং জিউ প্ল্যান্টের আর্টিফিশিয়াল বনসাই। খুব সহজে ঘরোয়া কিছু জিনিস দিয়ে আমি এই বনসাইটা তৈরি করে দেখাচ্ছি। তোমরাও করতে পারবে খুব ইজিলি। আমি এটাকে করে দেখাচ্ছি, দেখো। এটা করার জন্য আমাকে একটা মোটা ডালপালা সহ গাছের ডাল লাগবে এবং ডালটার মধ্যে কয়েকটা আমি পিন মেরে স্ট্যান্ড করে নিচ্ছি যাতে এটা সোজা হয়ে দাঁড়ায়। একটা ফুড কন্টেনার নিয়ে নিয়েছি, ওয়ান টাইম ফুড কন্টেনার সবার বাড়িতে নিশ্চয়ই আছে। সেটার ভেতরে এই গাছটাকে আস্তে করে স্ট্যান্ড করে আমি কিছুটা প্লাস্টার অফ প্যারিস জলে গুলিয়ে নিলাম। ভালো করে এটাকে স্মুথভাবে গোলাতে হবে যাতে এর কোনো পাল্প না থাকে। প্লাস্টার অফ প্যারিসের একটা স্মুদি ব্যাটার ঘন করে গুলিয়ে নিচ্ছি যাতে কোনো বাল্ব না থাকে। গাছটাকে ধরে নিয়ে খুব সাবধানে সাইড থেকে আমি ঢেলে দিয়েছি, দেখো। প্রথমবার গোলানোতে কন্টেনারটা ভর্তি হয়নি, তাই আমি আর একটুখানি গুলিয়ে ঢেলে নিচ্ছি। ভর্তি করে না দিলে গাছটা শক্তভাবে থাকবে না। দুদিনের জন্য এটাকে খুব সাবধানে একটা জায়গায় রেখে দিতে হবে যাতে এটা নাড়াচাড়া না পড়ে। কিছু বোতল নিয়ে নিয়েছি, ওয়ান টাইম ইউজের বোতলগুলো কেটে নিয়েছি মধ্যখান থেকে। এবার এটাকে একটা ধূপকাঠির সাহায্যে বা তোমরা অন্যভাবেও ফুটো করে নিতে পারো। ছিদ্রগুলো খুব সাবধানে সমানভাবে করে নিতে হবে। বোতলের মুখগুলো ডালের মধ্যে ঢুকিয়ে খুব সাবধানে সেট করে নিচ্ছি। তোমাদের যেরকম ডাল থাকবে তোমাদের সেই কটা বোতল নিলেই চলবে। আমার এখানে 5টা বোতল লেগেছে। কিছু কাটিং নেওয়ার জন্য আমি একটা গাছ নিয়েছি, আমার কাছে একটা গাছ ছিল অলরেডি। সেখান থেকে কিছু কাটিং নিয়ে ছোট ছোট করে কাটিং নেব। দেখো আমি কিছু গাছের কাটিং কেটে নিচ্ছি। কাটিংগুলোর নিচের পাতাগুলো ছাড়িয়ে 3-4টে পাতা থাকে এরকম অবস্থায় আমি নিয়ে এই বোতলের ছিদ্র যেগুলো আছে সেখান থেকে ঢুকিয়ে ঢুকিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। একই পদ্ধতিতে প্রত্যেকটা বোতলে আমি এরকম করে নিচের দিকের পাতাগুলো ঢুকিয়ে নিয়ে ভেতরে কোকোপিট দিয়ে মাটি মিশিয়ে রেখেছিলাম সেটাই হালকা করে দিয়ে দেবো। নিচের দিকের গাছগুলো দেওয়ার পরে মাটি দিয়ে আমি উপরের দিকে কিছু আবার গাছ বসিয়ে ঘন করে দেব। এইভাবে একই সেম পদ্ধতিতে প্রত্যেকটা বোতলে আমি গাছের আগাগুলো এইভাবে বসিয়ে নেব। দেখো তোমরা কেমন করে আমি এটাকে বসাই।
আমার বনসাই করা প্রায় শেষের দিকে। তোমরা যদি বাড়িতে এরকম করতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখো কিভাবে আমি সম্পূর্ণ কাজটা ধৈর্য সহকারে করছি। আর যদি তোমাদের এই কাজটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন ভিডিও পেতে। আমার বনসাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো এটা আমার গাছের ফাইনাল লুক। কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং কমেন্টে জানিও কেমন লাগলো।